1984 28 আগস্ট দুপুর 3টার সময় একটা ফ্লাইট উড়ান দেয়, কিন্তু ল্যান্ড করে 35 বছর পর নর্থ বেঙ্গলের একটা পাহাড়ে। তো কি এই অদ্ভুত রহস্য? ফ্লাইট JL50 এতদিন কোথায় ছিল? এই সকল প্রশ্ন নিয়ে আসছি মাস্টারপিস সিরিজ JL50। ম্যাগো ফাইন গাছে ঢাকা পশ্চিমবঙ্গের স্বপ্নের শহর লাভা। মাঠে মনের আনন্দে ছোট বাচ্চারা ফুটবল খেলে। মাঠে বিশাল একটা ছায়া পড়তে সবাই উপরের দিকে তাকালে অবাক হয়ে যায়। একটা প্লেন খাদের মধ্যে ক্র্যাশ করে। কলকাতার শান্তনুর ফ্ল্যাটে সারা রাত পার্টি চলছে গৌরাঙ্গার বউয়ের জন্মদিন উপলক্ষে। ভোরে হ্যাংওভার কাটলো ফোনের মেসেজ দেখে, তড়িঘড়ি করে টিভি অন করলো। আজকের হট কিক নিউজ, ফ্লাইট AO26 নিখোঁজ। ফ্লাইটে 40 জন প্যাসেঞ্জার ও 8 জন ইম্পর্ট্যান্ট ডেলিগেটেড ছিল। এভিয়েশন মিনিস্টার যাত্রীদের পরিবারকে ফ্লাইট খোঁজার ব্যাপারে আশ্বস্ত করে হাই অ্যালার্ট জারি করেছে। বৃষ্টি ভেজা শহর, গাড়ি চালিয়ে চলল শান্ত। পেশায় সে একজন CBI অফিসার। কর্মজীবনে বহু কঠিন সমস্যা সমাধান করলেও নিজের স্ত্রীর সাথে মতের মিল না হওয়ায় সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ইতিমধ্যে খবর এলো 125 কিলোমিটার দূরে কুলেকান গ্রামে একটা বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিন্তু পয়েন্ট হলো যে লুট ধরে এই প্লেন যাওয়ার কথা, ঠিক তার উল্টো দিকে দিয়ে প্লেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে প্লেন হাইজ্যাক করা হয়েছিল। তাই হেড মিনিস্টার গাঙ্গুলির আদেশে শান্তনু তার কলিগ গৌরাঙ্গকে নিয়ে বেরিয়ে পড়ে। ইন্দো চায়না বর্ডারের আর্মি রেস্কিউ টিম ইতিমধ্যে উদ্ধার কাজে লেগে পড়েছে। খাদের দিকে বিমান ভেঙে পড়ায় উদ্ধার কাজে সময় লাগেছে। এরই মধ্যে 7 জনের ডেড বডি পাওয়া গিয়েছে। আর্মি অফিসার জানালো, বিমান ভেঙে পড়ার সময় ককপিটের কিছুটা অংশ পাহাড়ের সাথে আটকে যাওয়ার কারণে 2 জন বেঁচে আছে, যার মধ্যে একজন পাইলট। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। আন্দাজ করা যাচ্ছে পাইলট ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল প্যাসেঞ্জার। কিন্তু প্যাসেঞ্জারের ককপিটে কি করছিল, এটাই প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় রহস্য এটা নাকি AO26 নয়, বরং JL50 নামের অন্য একটি ফ্লাইট। ওরা প্লেন ক্র্যাশ স্থানে পৌঁছালে বিমানের দুর্দশা দেখে ব্ল্যাক বক্স ছাড়া কোনো কিছুই প্রমাণ পাওয়া গেল না। সিটে আটকে রয়েছে ঝলসে যাওয়া দেহ আর কিছু সামগ্রী। ফিহঘোষের বাড়িতে মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়। মা বললেন, মুখার্জি বাবুর ছেলে তোমাকে দেখতে আসবে। এটা শুনে পিহু খাবার না খেয়ে রাগ করে উঠে পড়ল। পিহু সাফ সাফ জানিয়ে দেয় তার ফ্লাইট আছে। সে পেশায় একজন পাইলট। আচমকা দুঃস্বপ্ন থেকে হসপিটালের বেডে জ্ঞান ফিরল পাইলট পিহুর। সে একজন JL50 বিমানের সার্ভাইভাল। অন্যদিকে শান্তনু প্রফেসর মিস্টার দাসের সাথে দেখা করেন। তারা JL50 বিমানের সম্পর্কে জিজ্ঞেস করতে এসে শুনে দাস হেসে বলে, আমি বহু বছর আগে একবার বিমানের টিকিট কেটেছিলাম। আমি অসুস্থ থাকার কারণে সেটাতেও যেতে পারিনি। শান্তনু জানাই যে বিমানটি এই সপ্তাহে পাওয়া গেছে, সেই বিমানটি কলকাতা এয়ারপোর্ট থেকে 20-30 বছর আগে ছেড়েছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, 20-30 বছর আগে এই বিমানটি কোথায় ছিল? বিমানের প্যাসেঞ্জার ডাটা থেকে জানা গেছে 35 বছর আগে মিস্টার দাস ওই বিমানের টিকিট কেটে আর উঠেনি। সেই সূত্র ধরে মিস্টার দাসের কাছে আসা। শান্তনু জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি বিমানের টিকিট কেন কেটেছিলেন? তখন দাস বলে, স্যার বয়স হয়ে গিয়েছে, 35 বছর আগের ঘটনা বয়সের সাথে ভুলে গেছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই সম্পর্কে আমি আপনাদের কোনো ধরনের সাহায্য করতে পারবো না। শান্তনু এখান থেকে সোজা চলে যায় ওই হসপিটালে সার্ভাইভার 2 জনের খোঁজখবর নিতে। শান্তনু প্যাসেঞ্জার ভেবে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতে ABA নামের একটা ট্যাটু দেখতে পায়। তখনই গৌরাঙ্গ এসে খবর দিল, মিসিং ফ্লাইট AO26 খুঁজে পাওয়া গেল। ABI নামের একটা সন্ত্রাসী গ্রুপ বিমানটি হাইজ্যাক করে, আর বিমানটির পরিবর্তে তাদের লিডার
পার্থ মজুমদারের রেহাই দাবি করেছে, যাকে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির আদেশ শুনিয়েছে। তখন শান্তনু গৌরাঙ্গকে সারভাইভ করা এবিএ ট্যাটু দেখালে সে তাজ্জব হয়ে যায়। টিভিতে ততক্ষণে হাইজ্যাক করার নিউজ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই এবিএ অর্থাৎ আজাদ বাংলা অ্যাসোসিয়েশন গ্রুপটির লক্ষ্য ভারতকে বাংলা থেকে আলাদা করা। অন্যদিকে দেখা যায় মিস্টার দাস তাড়াহুড়ো করে বাড়িতে এসে ফাইল থেকে কিছু দরকারি কাগজ বের করে আগুনে জ্বালিয়ে দেয়। দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম আর কিছু দরকারি কাগজ নিজের সাথে রেখে দেয়। শান্তনু মাঝে মধ্যে অনাথ আশ্রমে একা এসে হাতের মধ্যে একটা তাবিজ নিয়ে বসে থাকে। এই জায়গাটার সাথে অনেক বড় একটা স্মৃতি জড়িত রয়েছে। রাতে গৌরাঙ্গর সাথে শান্তনু ডিনারের আয়োজন করে। সে না চাইতেও দেখা হলো স্ত্রী পূর্ণার সাথে। সে কাজের সূত্রে বোম্বাই শিফট হয়ে যাচ্ছে। পূর্ণা হয়তো ভেবেছিল শান্তনু তার সাথে যেতে রাজি হবে, কিন্তু শান্তনু বরাবরই কোনো একটা কারণে তার সাথে যেতে রাজি হয় না। বছরের পর বছর শান্তনু কিছু একটার উত্তর খুঁজে বেড়ায়, কিন্তু কখনো কাউকে কিছু বলে না। কিছুদিন পর JL-50 পাইলট পিহুর জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পিহু বলে প্রতিদিনের মতো রবিবার দুপুর 3টায় তারা যাত্রা শুরু করে। প্রথম 10 মিনিট একদম ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একজন ককপিটে ঢুকে কো পাইলট অভিজিৎকে মেরে অন্য রুটে নিয়ে যেতে বললে কিছুক্ষণের মধ্যে ওয়েদার খারাপ হয়ে যাওয়া শুরু করে আর বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ক্র্যাশ করে। শান্তনু কিছুক্ষণ চুপ থেকে শান্তনু ঠান্ডা মাথায় বলে, আপনার কথা একটাও বিশ্বাসযোগ্য নয়, কারণ আপনার মতে বিমান 35 বছর আগে অর্থাৎ 1984 সালে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল, আর এইটা 2019-এর আগস্টের 3 তারিখ। তাহলে এই 35 বছর বিমানটি কোথায় ছিল? পিহু প্যানিক হতে শুরু করলে ডাক্তার শান্তনুকে আর জিজ্ঞাসাবাদ করতে দেয় না। এদিকে গোটা নিউজ মিডিয়া সিবিআই অফিসের সামনে ভিড় জমিয়েছে। তাদের প্রশ্ন পার্থ মজুমদার AO-26 ও রহস্যময় বিমানটিকে নিয়ে। মিস্টার গাঙ্গুলি শান্তনুর কাছ থেকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলে বহু প্রশ্ন উঠে আসে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিমানের মধ্যে যা কিছু পাওয়া গেছে সব কিছু 35 বছর পুরনো, কিন্তু এটাও সত্যি পিহু ঘোষ JL-50 পাইলট ছিল। কিন্তু হিসাব অনুযায়ী তার বয়স 60 বছর হওয়া উচিত, কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো কথা বলছে। হোটেল ব্লু স্টার সম্পূর্ণ সেই সময় বিমানটিতে খাবার সাপ্লাই দিত, কিন্তু বিগত 12 বছর আগে এই হোটেল বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে কোনো যাত্রীর কাছ থেকে মোবাইল পাওয়া যায়নি। তাহলে কি পিহু ঘোষ সত্যিই বলছে? কিন্তু শান্তনুর মনে হচ্ছে এবিএ কোনো কিছুর বড় প্ল্যান করে প্রতিটা জিনিস খুবই বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছে, যাতে করে সবার এটা টাইম ট্রাভেল মনে হয়। এদিকে নার্স দুপুরে খাবার দিতে আসলে পিহু অবাক চোখে দেখে থাকে ওই নার্সের হাতে থাকা ছোট্ট মোবাইলের দিকে। তখন পিহু জিজ্ঞেস করে, ওইটা কি আপনার হাতে? তখন নার্স বলে, এটা মোবাইল, আপনি নতুন দেখছেন নাকি? পিহু অবাক হয়ে যায় আর জানালার পর্দা ছড়িয়ে বাইরের কলকাতা দেখে অবাক হয়ে রইল। সে বড় বড় দালান ও গাড়ি এর আগে কখনো দেখেনি। অন্যদিকে প্রফেসর দাস কাউকে না জানিয়ে ট্রেন ধরে সোজা উত্তরবঙ্গের দিকে রওনা দেয়। এরপর গাড়ি ধরে লাভা ঠিক যেখানে বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে পৌঁছায়। দূরবীন লাগিয়ে অবাক চোখে চেয়ে রইল। কি চলছে তার মনে বোঝা মুশকিল। শান্তনু গৌরাঙ্গকে নিয়ে পৌঁছায় পিহু ঘোষের বাড়ি। বর্তমানে বাড়ির মালিক মিস্টার বোস। 10 বছর আগে মিস্টার ঘোষ বাড়ি বিক্রি করে চলে যায়। তাদের ব্যাপারে এরা কিছু জানে না, তবে প্রতিবেশী ডাক্তার বিক্রম চক্রবর্তী বহু বছর ধরে ওনারা এখানে রয়েছে। সে ঘোষবাবু সম্পর্কে জানলেও জানতে পারে। অতঃপর শান্তনু ডাক্তারবাবুর সাথে দেখা করার জন্য যায়। বিমান দুর্ঘটনার পর ঘোষবাবু তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। তাছাড়া তারা বেঁচে আছে না মৃত এই ব্যাপারে আমরা জানি না, তবে একটা ব্যাপারে জানতে পারা গেল, পিহু ঘোষের সাথে একটা ইন্ডিয়ান আর্মির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যবশত দেশের হয়ে বর্ডার গার্ডে মারা যায়। সেই সময় পিহু প্রেগন্যান্ট ছিল, কিন্তু সে মৃত বাচ্চা প্রসব করে।
ডাক্তারবাবু তাকে যে ছবিটি দেখালেন তা দেখে দুজনই অবাক হয়ে যায়। স্বাভাবিকভাবে পিহুর বয়স একই রকম ছিল। যাওয়ার সময় শান্তনু আচমকা জিজ্ঞাসা করলো, পিহুর ছেলের সন্তান হয়েছিল নাকি মেয়ে? কোনো সৎ উত্তর ডাক্তারবাবু দিতে পারেনি। ঘোষবাবু এই ব্যাপারে কোনো কিছু বলে যায়নি।